শফিকুল আলম স্যারের কাছে আমি প্রথমে চলে যাচ্ছি। স্যার, খুব সংক্ষেপে আপনি যদি আপনার একটু কর্ম অভিজ্ঞতার যদি একটু সংক্ষেপে সামারি দেন। এরপরে যেটি হচ্ছে যে প্রশ্ন আমি যদি আপনার কাছে করি, যে যারা বিজনেস অটোমেশন বা এই যে ফিনান্সিয়াল সেক্টরে এই পজিশন গুলো হোল্ড করতে চান বা এই সেক্টরে কেরিয়ার করতে চান, এই সেক্টরটা সম্বন্ধে একটু প্রথমে যদি আমাদের একটু সামারি দেন, তারপরে আমরা আরো অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের আলোকে কথা বলার চেষ্টা করব। আর এই ফাঁকে আরেকটু বলে নেই, যারা আমাদের এই লাইভ সেশনে এখন যুক্ত হয়েছেন, আপনারা চাইলে আপনাদের ফেসবুক ওয়ালে আমাদের এই লাইভ সেশনটি শেয়ার করতে পারবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, সেই প্রশ্ন আপনি আমাদের লাইভ সেশনে যে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন করার মাধ্যমে আপনি আপনার প্রশ্নটা করতে পারবেন। আমরা এই আলোচনা চলা অবস্থায় আমাদের যে টপিকস রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নর আলোকে যদি কোনো প্রশ্ন পাই, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের অতিথির মাধ্যমে সেই প্রশ্নের আলোচনা করার জন্য। স্যার, জি, আপনি আপনার মতো করে যদি একটু শুরু করেন স্যার। Thank you so much, Mr. Mufazzal Hussain. Thank you for having me. আমি এখানে রিপ্রেজেন্ট করছি বিস সলিউশন নামে একটি টেকনোলজি ফার্ম। আমরা সঙ্গে সঙ্গে আইটি অটোমেশন প্রজেক্টে কাজ করি এবং আপনারা হয়তো জানেন যে বেসিসের আমরা মেম্বার ফার্ম। তো একই সঙ্গে সঙ্গে আমরা দীপ্তি অর্থাৎ ডেফোডিল টেকনোলজি ইনস্টিটিউট, যেটি ওনাদের সঙ্গে আমরা জয়েন্টলি টেকনোলজি স্পেশালি অ্যাকাউন্টিং অটোমেশন এআইএস এর যেসব সফটওয়্যার গুলো নিয়ে আমরা বিজনেস অটোমেশন প্রসেসে কাজ করি, সেগুলোর সাথে আমরা জয়েন্টলি বেশ কিছু কোর্স অফার করি এবং সেই ধারাবাহিকতায় দীপ্তির সঙ্গে বিআইটিএম এর যে কোর্স চালু হতে যাচ্ছে সেই রিলেশন আছে আমি জানি। সো আমি বিস সলিউশনের স্পন্সর ডিরেক্টর। একই সঙ্গে সঙ্গে আমার একটি চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম আছে, যেটি আমার কোর প্রফেশন। আমি শফিকুল আলম কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্মের প্রিন্সিপাল এন্ড সিইও। অলমোস্ট 18 years কাজ করেছি আমি কর্পোরেটে। আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ এ লার্জ ফার্মাসিউটিক্যালস কোম্পানি Sanofi Aventis, এবং যেটিকে পরবর্তীকালে Sanofi এটি 6টি গ্লোবাল কোম্পানি মার্জ করে Sanofi বাংলাদেশ লিমিটেড হয়েছিল। এবং এখানে আজকে যে সফটওয়্যার নিয়ে বা বিজনেস অটোমেশন নিয়ে কথা বলবো, আপনাদেরকে একটু বলতে চাই যে বাংলাদেশের প্রথম 5টি এমএনসি কোম্পানি যারা এসএপি এর মতো গ্লোবাল সফটওয়্যার, জাস্ট আরেকটু তথ্য দেই, সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই ফরচুন 500 কোম্পানির, ফরচুন ম্যাগাজিনের যে টপ 500 কোম্পানি গ্লোবালি, সেটির প্রায়ই নাম শুনে থাকি আমরা, জায়ান্ট কোম্পানি, বিগ কোম্পানি। বাংলাদেশের পার্সপেক্টিভ আমি বলতে চাই যে সারা পৃথিবীতে যেসব অ্যাকাউন্টিং ইন্টিগ্রেটেড সফটওয়্যার ইউজ করা হয়, তার এই ফরচুন 500 এর 500 কোম্পানির 80% কোম্পানি আজকে এসএপি এর মতো সফটওয়্যার ইউজ করে। এরপরে অবভিয়াসলি ওরাকল এবং অন্যান্য সফটওয়্যার রয়েছে। সো আমরা যে কারণে আমি যখন ক্যারিয়ার শুরু করি অ্যাজ এ ইন্টার্ন বেশ বছর আগে, অলমোস্ট 20 years আগে, তখন আমি দেখেছি যে বাংলাদেশে ইউনিলিভার, তারপরে তখন অ্যাক্টেল ছিল, যেটি এখন আজিয়াটা গ্রুপ হয়েছে, তারা পরে করেছে, Sanofi Aventis ছিল। তখন থেকে অ্যাকাউন্টেন্ট, বিং অ্যাকাউন্টিং, আই এম এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আই মিন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আমি এফসিএম এবং চার্টার সেক্রেটারি। সো এই যে ডাইমেনশন গ্লোবালি চেঞ্জ হয়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছি, বিকজ অ্যাকাউন্টিং ইজ এ টেকনিক্যাল নলেজ, বাট ইউ নিড টু কোপ আপ উইথ দ্য টেকনোলজিক্যাল চেঞ্জ। আই মিন সারা পৃথিবীতেই যে গ্লোবালাইজেশনের সময় এসে বিজনেস অটোমেশন হচ্ছে, ইন্টিগ্রেটেড বিজনেস অ্যাপ্রোচ হচ্ছে, যেখানে আসলে অটোমেশনের বাইরে গিয়ে আপনি কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবেন, আপনি কিন্তু পিছিয়ে যাবেন। সো সারা পৃথিবীর যে অটোমেশনের যে একটা বৈপ্লবিক পরিবর্তন আসছে, স্পেশালি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা জানি যে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা দেখেছি যে স্টিম ইঞ্জিনের মাধ্যমে শুরু হয়েছে, এরপরে আমরা ইলেকট্রিসিটি, তারপর ইলেকট্রনিক্স, এবং যেটিকে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলছি। এটি যদিও 2011 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রথম ডিক্লেয়ার করা হয়, বাট এই এরাটা কাউন্ট করা হচ্ছে বেসিকলি ফ্রম দ্য 2001 থেকে। সো আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি। এখন কিন্তু আর হচ্ছে কোনো জায়গায় ম্যানুয়াল কোনো প্রসেস নাই। তো সেই জায়গা থেকে যদি বলি যে আমার সেই চিন্তা থেকে এই সফটওয়্যার স্পেশালি বিজনেস অপারেশনের উপর আমার কাজ করা ছিল। Sanofi Aventis কিছুটা কাজ করেছি, এরপরে আমি শান্তা হোল্ডিংস এর জিএম ফাইন্যান্স ছিলাম। সে সময় শান্তার একটা গার্মেন্টসে আমরা এসএপি ইমপ্লিমেন্টেশন করি, যেটি শ্রীলঙ্কার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার থাকে। এরপরে আমি আই হ্যাভ জয়েন্ট সুপারস্টার গ্রুপ,
ইন 2014, তারপরে আমি ওখানে বেশ কয়েক বছর ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম। এখন সুপারস্টারের যে ওয়ান অফ দ্য আইটি ফার্ম যেখানে সুপারস্টার ইনভেস্টমেন্ট আছে, আমারও পার্সোনাল ইনভেস্টমেন্ট আছে এজ এ স্পন্সর ডিরেক্টর বিজ সলিউশন, সেখানে কাজ করছি। তো সুপারস্টার গ্রুপেও কিন্তু আমরা প্রথম লোকাল কোম্পানি যারা এই ধরনের বিজনেস অটোমেশনের ফুল অটোমেশন উইদিন ভেরি শর্ট পিরিয়ডে আমরা এটা করেছিলাম। এখনকার দেখা যাচ্ছে যখন আমরা ওয়ে ব্যাক 2015, তখন কিন্তু মাত্র এমএনসি কোম্পানিগুলো 40টার মতো এমএনসি কোম্পানি এই ধরনের রোবাস্ট অ্যাকাউন্টিং সফটওয়্যার বলবো না, বিজনেস সফটওয়্যার ইমপ্লিমেন্ট করেছিল। বাট এখন কিন্তু 100-র উপর কোম্পানি বাংলাদেশে এসিপি ইমপ্লিমেন্ট করেছে, এবং এখানে লোকবলের অনেক অভাব রয়েছে। মানে হচ্ছে টেকনোলজি জানে, এসিপি জানে, বিজনেস সফটওয়্যার জানে, এরকম লোকের প্রচুর পরিমাণে অ্যাকিউট প্রবলেম আছে। আমরা জানি যে একজন জেনারেল গ্র্যাজুয়েট যদি তার স্টার্টিং স্যালারি লেটস সে 15 to 20,000 টাকা হয়, ওয়ারাস যদি উনি এই ধরনের এসিপির মতো গ্লোবাল নাম্বার 1 অ্যাকাউন্টিং সফটওয়্যার ইন্টিগ্রেটেড বিজনেস সফটওয়্যার যদি কেউ জানা থাকে, তার স্টার্টিং স্যালারি 60 থেকে 70,000 টাকা হয়ে থাকে। ইট ইজ ফার মোর দ্যান 50,000 টাকা। সো সেই ইনিশিয়েটিভই কিন্তু আমাদের শুরু, এবং আমি অল থ্রু 18 ইয়ার্স এ অ্যাকাউন্টিং প্রফেশনে কাজ করেছি। এরপরে নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্ম চালাচ্ছি, এবং আমাদের যে আইটি কোম্পানি এখানে আমরা কাজ করছি। বাট আমি শুধু এই কথাই বলবো যে সামনের যুগে স্পেশালি পিডব্লিউসি একটা ছোট্ট রিসার্চ শেষ করে আপাতত আমি এই আমার ইন্ট্রোডাক্টরি কথা শেষ করবো। সেটি হচ্ছে পিডব্লিউসি বলছিল 2041 এর ভিতরে গ্লোবালি অ্যাকাউন্টিং প্রফেশন, যেটি এখন গ্লোবালাইজেশন যুগে বলা হয় টপ 5 প্রফেশনের ভিতরে একটা প্রফেশন, কিন্তু এই অ্যাকাউন্টিং প্রফেশনে যারা কাজ করেন, যারা রিপিটেড কাজ করেন, ডেটা এন্ট্রির কাজ করেন, এরকম প্রায় 60 থেকে 70% লোককে রিডান্ডেন্ট হয়ে যাবে। বিকজ টেকনোলজির আমরা দেখেছি যে আইওটিতে এখন আমরা কাজ করছি, রোবোটিক্স কাজ করছে, অটোমেশন সব জায়গায় সুযোগ হয়েছে। এখন যেটা হবে যে আপনি টেকনোলজি যত জানবেন, সফটওয়্যার যত জানবেন, যত আপনার হচ্ছে টেকনোলজিতে বেস করে আপনার নলেজকে, আই মিন অ্যাকাউন্টিং এর মতো কোর নলেজ মানে আইএফআরএস আইএস আপনাকে জানতেই হবে। সঙ্গে সঙ্গে আপনি যখন বিজনেস সফটওয়্যারের উপর আপনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকবে, তখন কিন্তু আপনি আরো বেশি আপনার স্যালারি বাড়বে, আপনি আরো বেশি অনেক ভালো করবেন। সঙ্গে সঙ্গে যারা এই টেকনোলজির সঙ্গে কোপ আপ করতে পারবে না, তারা কিন্তু অবসলিট হয়ে যাবে। সো এটাখানে একটা খুব বিখ্যাত উক্তি আছে, ওয়ান্স ইউ স্টপ লার্নিং ইউ স্টার্ট ডাইং। সো এখনকার যুগে আমি যারা অ্যাকাউন্টিং এবং বিজনেস প্রফেশনে কাজ করবেন, তারা যদি টেকনোলজির ব্যাপারে তাদের এনথুজিয়াম এবং লার্নিংটাকে বন্ধ রাখেন, বা এখানে যদি আপনারা রিল্যাক্টেন্ট হন টু কোপ আপ উইথ দ্য চেঞ্জিং এনভায়রনমেন্ট, তাহলে ইউ আর গোয়িং টু বি অবসলিট ভেরি সুন। সঙ্গে সঙ্গে যারা এটাকে কোপ আপ করে এটাকে অপরচুনিটি হিসেবে নিবে, তাদের কিন্তু সামনের বিজনেস প্রসপেক্ট, তাদের প্রফেশনাল প্রসপেক্ট, ইভেন বিজনেস স্টার্ট আপ আপনারা জানেন, এর সঙ্গে সঙ্গে দিকটি আরো বেশ কিছু অফার করে, স্পেশালি জেরো এবং কুইকবুক, যেটি হচ্ছে যে আউটসোর্সিং এর জন্য চমৎকার দুটি সফটওয়্যার, ইউএসএ বেস অনেক কাজ। আমাদের বাংলাদেশে অ্যাকাউন্টিং সফটওয়্যার স্পেশালি এই বিজনেস কুইকবুক এবং জেরো ইউজ করে আউটসোর্সিং এ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর জেনারেলি ট্যালি আরেকটা সফটওয়্যার আমরা করি, এটি হচ্ছে যে জেনারেলাইজ সফটওয়্যার, এটিও একটা ওয়ান কাইন্ড অফ ইআরপি বাট নট এটা ওয়েব বেস না। সো এটিকে কিন্তু আপনার বাংলাদেশের অনেক স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এটি ইউজ করে। সো এইগুলো নিয়েই কিন্তু আমাদের এই আয়োজন। সো থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। যদি দর্শকের কোনো কোশ্চেন থাকে বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে। থ্যাংক ইউ স্যার, আপনি খুব চমৎকার ভাবেই আমাদেরকে একটা পুরো ইন্ডাস্ট্রির একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, এবং আশা করি আমাদের যারা ভিউয়ার রয়েছে, যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তারাও ইতিমধ্যে একটি ব্যাপক সুন্দর ধারণা পেয়েছেন। এরপরে আমি যদি আপনার কাছে কিছু আরো প্রশ্নের অবতারণা করি, ইন ডিটেলস বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যারা একেবারে ফ্রেশ গ্রাজুয়েট যারা রয়েছে, যারা হয়তো বিবি এমবিএ করতেছে অথবা ব্যাংকিং বা ফিনান্স বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতেছে, এই ফ্রেশ গ্রাজুয়েট যারা রয়েছে, তারা ইন্ডাস্ট্রিতে যদি মুভ করতে চায়, সেক্ষেত্রে কোন কোন সফটওয়্যার গুলো জানলে তাদের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করার ক্ষেত্রে বা ক্যারিয়ারকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খুব সহজ বা ভালো কিছু হবে, সেই ধরনের যদি কিছু টিপস বা কোনো যদি বিষয় থাকে, সেটি যদি আপনি একটু বলেন আমাদের যারা ফ্রেশ গ্রাজুয়েট রয়েছে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন মোফাজ্জল সাহেব। সেটি হচ্ছে আমরা একটা ডিলেমার ভিতরে আছি। কিরকম ডিলেমা আমি জাস্ট আপনাকে বলি। সেটি হচ্ছে আমি দেখছি যে ইনফ্যাক্ট আমি প্রায় 13-14 ইনস্টিটিউটে ক্লাস নেই, স্টার্টিং ফ্রম দ্য আইসিএমএস, চার্টার সেক্রেটারি, সিএ, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে থাকি, ইভেন আইবিএ তেও গেস্ট লেকচার হিসেবে ক্লাস নিয়েছি, ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট,
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিভিন্ন জায়গায় কাজ করে থাকি। সো যেহেতু অ্যাজ এ ট্রেনার, অ্যাজ এ কোচ, অ্যাজ এ পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করি, প্রচুর ফ্রেশাররা আমার কাছে গাইডলাইন চায়, ক্যারিয়ার গাইডলাইন চায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নক করে। আমি অদ্ভুত একটা স্ট্যাটিস্টিক আপনাদের শেয়ার করি। একই সঙ্গে সঙ্গে যেমন আনএমপ্লয়মেন্ট আছে, আন্ডার এমপ্লয়মেন্ট আছে, কিভাবে ক্যারিয়ার শুরু করবে বুঝতে পারছে না। অপরদিকে আজকে যারা প্রায় 120টা কোম্পানি এসএপির মতো রোবাস্ট সফটওয়্যার ইউজ করছে, সেখানে তারা বসে আছে যে কম্পিটেন্ট লোক নাই। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, লেটসে যখন আমি 2015-এ প্রজেক্ট চ্যাম্পিয়ন প্রজেক্ট লিড দিচ্ছিলাম সুপারস্টার গ্রুপে অ্যাজ বিং এ ফাইন্যান্স ডিরেক্টর, তো তখন আমরা এসএপি প্রজেক্টের নলেজেবল লোকজন পাচ্ছিলাম না। তখন একই সঙ্গে সঙ্গে স্কোয়ারে এসএপি ইমপ্লিমেন্ট করেছে, লোকাল কোম্পানির ভিতরে মেঘনা করেছে। আমরা কিন্তু ওখানের যারা অলরেডি এক্সপিরিয়েন্স আছে তাদের অলমোস্ট 1.5 গুণ 2 গুণ স্যালারি দিয়ে আমরা নিয়ে আসছি। তারপরে আমরা রাখতে পারিনি, কারণ অন্য অর্গানাইজেশন এরপরে ইনসেপ্টা সহ আরো অনেকে আসছে। সো আমি দেখছি যে একই সঙ্গে সঙ্গে ফ্রেশ গ্রাজুয়েটরা তাদের ক্যারিয়ার শুরু করতে যেমনি চ্যালেঞ্জের ভিতর পড়ছে এবং আন্ডার পেইড থাকছে, অনেক সময় লাগছে, প্রপার হচ্ছে না। সঙ্গে সঙ্গে আমরা যারা ইন্ডাস্ট্রিতে আজকে এন্টারপ্রেনিউর, আমি নিজেও একজন এন্টারপ্রেনিউর, যখন আমি বিসলিউশন বা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কনসালটেন্সি কাজ নিচ্ছি, আমি একই সঙ্গে সঙ্গে বিসলিউশন থেকে 3টা অর্গানাইজেশনের বিজনেস অটোমেশনে কাজ করছি, স্টার্টিং ফ্রম দ্য লার্জ টেক্সটাইল গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন। তখন যখন আমি এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের সময় প্রজেক্টের লোকজন খুঁজছি, আমি ভেরি সরি টু সে আমরা লোকজন পাচ্ছি না, স্পেশালি যারা এসিপির উপর একটু অ্যাডভান্স নলেজ পাচ্ছেন, কনফিগারেশন লেভেলের নলেজ পাচ্ছেন, তারা ইউএসএ সহ ইউরোপে চলে যাচ্ছেন। সো আমাদের দেশে আমি শুধু দ্ব্যর্থহীন কণ্ঠে আজকে যারা আমাদের শ্রোতা, আজকে ইয়াং যারা, আপনি আপনার কথা অনুযায়ী ফ্রেশ গ্রাজুয়েট, তাদেরকে শুধু বলতে চাই, শুধু যদি ফোকাস করে তার টেকনিক্যাল নলেজ, উনি যদি অ্যাকাউন্টেন্ট হন, অবভিয়াসলি অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে, উনি যদি সাপ্লাই চেইন এক্সপার্ট হন, উনি যদি সেলস মার্কেটিং হন, উনি যদি ফ্যাক্টরি প্রোডাকশন ইঞ্জিনিয়ার হন, সঙ্গে সঙ্গে যদি উনি এই টেকনোলজির নলেজটা খুব রিগোরাসলি উনি নেওয়ার চেষ্টা করেন এবং এই টেকনোলজি ওরিয়েন্টেশনটা হয় এবং উনি যদি প্যাশনেটলি এটা শেখার চেষ্টা করেন, ক্যারিয়ারের গ্রোথ হিউজ। সো নতুন ফ্রেশারদের জন্য আমার সাজেশন হচ্ছে যে আপনারা যারা জব শুরু করবেন, আপনাদের কোর বিবিএ এমবিএ করছেন, বিভিন্ন গ্রাজুয়েশন বিভিন্ন লেভেল থেকে আসছেন, সঙ্গে সঙ্গে জব শুরু করার আগে সফট স্কিল, স্পেশালি টেকনোলজি এবং বিজনেস কমিউনিকেশন, এই দুটোর উপর ইম্পর্টেন্স দেন। আজকের থেকে ক্যারিয়ার একটা প্ল্যান করেন। আমি প্রায়শই একটা কথা বলি, গ্লোবাল যে থট গুরু, আমি ব্রায়ান ট্রেসির একটা বই পড়ছিলাম রিসেন্টলি, একটা প্রোগ্রামও করলাম, সেটি হচ্ছে বলা হচ্ছে ইট দ্যাট ফ্রগ। আমাদের ইট দ্যাট ফ্রগ মনে হচ্ছে যে আপনি সবচেয়ে কঠিন কাজটা আগে করেন। আমাদের কিন্তু খুব ইজি করতে চাই, আমরা মনে করি যে কোনোভাবে একটা গ্রাজুয়েশন শেষ করলাম, জব আমাদের জন্য বসে আছে। বাট এই টেকনোলজি ওরিয়েন্টেশন বা এক্সট্রা অর্ডিনারি, আপনি এক্সট্রা অর্ডিনারি কথাটার ভিতরে অর্ডিনারির সাথে এক্সট্রা লাগিয়ে এই এক্সট্রা এফোর্টটা যদি না দিতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ার কিভাবে আগাবে? সো এই যে ফ্রগ, সকালবেলা উঠে একটা জঘন্য আগলি ফ্রগ খাওয়ার অভ্যেসটা করতে হবে। এটিকে আক্ষরিক অর্থে লেখক বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে টেকনোলজি ওরিয়েন্টেশন, এসিপি জানতে গেলে আপনাকে প্যাশনেট হতে হবে। আজকে যদি দীপ্তির সঙ্গে বা বিস সলিউশনের সঙ্গে অথবা বিআইটিএম এর সঙ্গে এই কোর্সগুলো আপনারা করতে চান, তাহলে হয়তো লম্বা সময় 10-12টা ক্লাসে রিগোরাসলি পড়তে হবে। এসিপির উপরে প্রচুর আপনার রিসোর্স আছে, এখানে সময় দিতে হবে, কিন্তু এটি আপনার ক্যারিয়ারে একটা হিউজ মাইলস্টোন দিবে, ব্রেক থ্রু দিবে। সো এই কাজটা আপনারা যদি না করতে পারেন, তাহলে ইউ উইল বি এ মিডিওকার। আদারওয়াইজ এটিকে যদি আপনি টেকনোলজির সাথে ওরিয়েন্টেশন হয়ে যান, ইউ আর প্যাশনেট, ইউ লাভ দ্যাট এনভায়রনমেন্ট, তাহলে কিন্তু ক্যারিয়ারে আপনার প্রসপেক্ট, আপনার এটাকে বলা হয় যে মানে স্কাই ইজ দ্য লিমিট, আমি এভাবে মনে করি। জি, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক চমৎকার করে বলার জন্য। তো আমাদের যারা ভিউয়ার রয়েছেন, আশা করি বিষয়টা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন। মূলত বিজনেস অটোমেশন রিলেটেড অনেকগুলো কোর্স যেগুলো বিআইটিএম এবং দীপ্তির মাধ্যমে অফার করা হয়েছে, যার মধ্যে অন্যতম অনেকগুলো জনপ্রিয় কোর্স রয়েছে, টালি, সাপ এন্ড কুইক বুকস এবং জিরো নামে কোর্স গুলো রয়েছে। তো স্যার, আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম যে এই যে বিভিন্ন ধরনের আমাদের সফটওয়্যার বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট রিলেটেড সফটওয়্যার গুলো রয়েছে, মানে কি পরিমাণ ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ কোম্পানি এই যে টালি, তারপরে সাপ, তারপরে কুইক বুকস, জিরো, এই ধরনের সফটওয়্যার গুলো ইউজ করতেছে, মানে কি পরিমাণ কোম্পানি ইন্ডাস্ট্রিতে? আমি একটা স্ট্যাটিস্টিক দিই, সেটি হচ্ছে আপনি যেটা ট্যালি বললেন, এটা অত্যন্ত রিজনেবল একটা সফটওয়্যার, অনেক মানে অল্প খরচে এই সফটওয়্যারটা করা যায়, ইউজার ফ্রেন্ডলি। তো বাংলাদেশের
যদি বলি আজকে আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্ম, যেখান থেকে কোম্পানি রেজিস্ট্রেশন পাওয়া যায়, সেখানে তথ্য অনুযায়ী 1,80,000 কোম্পানি আছে ফার্স্ট অফ অল। এখন এই 1,80,000 ভিতরে আমি ধরলাম 1 লাখ কোম্পানি যারা অ্যাক্টিভ আছে মার্কেটে। সো এই 1 লাখ কোম্পানি তাদের বিজনেস চলতে গেলে এখনকার সময় কেউ আর ওই বড় বড় খাতা বইয়ে সেই যে জার্নাল এন্ট্রি দেয় না। আপনার ব্যাংকেও দেখেছেন, আপনারা আপনাদের প্রজন্ম হয়তো দেখেছেন, আমি জানি না, অবভিয়াসলি মজিম ভাই জানার কথা, আমরা যখন আগে ব্যাংকে যেতাম, যখন আমরা একটা চেক দিতাম, চেকটা নিয়ে পিছু যে ব্যাংকের ক্যাশ অফিসার একটা বড় খাতা তুলতেন, বিশাল খাতা, সেখানে এন্ট্রি দিয়ে করা হতো। এই খাতা এখন আর কিন্তু ব্যাংকে দেখা যায় না, কোনো অর্গানাইজেশনে কিন্তু কোনো মানে ম্যানুয়াল খাতা নেই, তার মানে অটোমেশন। সো এই 1 লাখ কোম্পানির 80 মোট অলমোস্ট বাংলাদেশ 60 থেকে 80% কোম্পানি আইদার ট্যালি ইউজ করছে, অথবা ওরাকল, অথবা জেরো, বা এই ধরনের আরো কিছু সফটওয়্যার আছে। আর যেটা বললাম যে প্রায় 150 কোম্পানি, দুটি ভার্সন আছে, একটা হচ্ছে এসএপি ফুল ভার্সন, আর একটা হচ্ছে বিয়ন্ড বলা হয়, মানে স্মল সাইজ অর্গানাইজেশনের জন্য। এখানেও প্রায় 200-250 কোম্পানি আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু পিস মিল হয় না, মানে হচ্ছে যে এখানে কি হয়, ইন্টিগ্রেশন, তার মানে হচ্ছে প্রোডাকশন প্রসেস, সেলস এন্ড মার্কেটিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মানে প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং সফটওয়্যার, এইচআরএম ইজ ইন্টিগ্রেটেড। তার মানে একটা কোম্পানি যখন আপনার একটা এসএপির মতো রোবাস্ট একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করে, তখন সেই অর্গানাইজেশনে অ্যাটলিস্ট 100 এই সফটওয়্যারের উপর এক্সপার্ট জানা লোকের প্রয়োজন হয়। তাহলে এখন আপনি হিসাব করেন, আমি যদি 50 জন করে ধরি, যদি 20 জন করে ধরি, 1 লাখ কোম্পানিতে 20 লাখ লোকের প্রয়োজন যারা এই সফটওয়্যার গুলো সম্পর্কে জানতে চায়। বাট আপনি এখন হিসাব করেন বাংলাদেশের টেকনোলজি ওরিয়েন্টেশন ইজ টু, ইন্টারনেট অ্যাক্সেস আছে, আমরা অনেক ধরনের অ্যাডভান্টেজ, আমাদের পেনিট্রেশন টু দ্য ইনফরমেশন টেকনোলজি ইজ হাই, দিনকে দিন বাড়ছে। বাট স্টিল আমি মনে করি আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ফ্রেশ গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং এরা কিন্তু টেকনোলজির ব্যাপারে এখনো অতটা সিরিয়াস না। বাট শিওর তারা এখন যেভাবে ক্যারিয়ার কোন রকম শুরু করতে পারছে, আগামী 5 থেকে 10 বছরের ভিতরে টেকনোলজি জানা ছাড়া কোন রকম জব কেউ শুরু করতে পারবে না। তখন তারা হয়তো সাপোর্ট স্টাফ বা অন্য কোনো কাজ করতে পারবে। বাট যদি হোয়াইট কলার কোনো জব পেতে হয়, তাকে আইটি এনভায়রনমেন্ট, টেকনোলজি জানা ছাড়া কোনোভাবেই কোনো অর্গানাইজেশন হায়ার করবে না, আই এম শিওর। থ্যাংক ইউ স্যার। আশা করি আমাদের যারা ভিউয়ার রয়েছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে আমাদের বর্তমান পৃথিবীর সামনে যত এগিয়ে যাচ্ছে, অনেক কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমরা অবতীর্ণ হচ্ছি। তো আমাদের স্পেসিফিক যখন স্কিল কোন একটা থাকবে, সেক্ষেত্রে আমাদের যেমন জব সেক্টরে যারা এখন আমরা আছি, সেখানে আমাদের যেমন অবস্থান সুদৃঢ় হবে, পাশাপাশি যারা একেবারে ফ্রেশার তাদের ক্ষেত্রেও আসলে যে কোনো জবে জয়েন করতে অনেক সহায়তা করবে এই বিভিন্ন ধরনের স্কিলফুল যে স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড যে কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলো করার মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে যে স্যার, এই সফটওয়্যার গুলো এরকম এনবিআর যে আমাদের গভর্নমেন্ট যে প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান, এনবিআর এর তরফ থেকে এরকম কি কোনো নির্দেশনা রয়েছে, বা তারা কি এই ধরনের কোনো কিছু প্রজ্ঞাপন করেছে কিনা যে স্পেসিফিক কোনো ধরনের সফটওয়্যার ইউজ করতে হবে? এনবিআর এর অনেক সময় যেটা হয় যে তাদের যেটা রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেন লিঙ্ক করা থাকে, এই ধরনের কোনো স্পেসিফিক কোনো সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে কি তাদের কোনো রিকমেন্ডেশন আছে কিনা? থ্যাংক ইউ সো মাচ, এটা খুব রিলেভেন্ট কোশ্চেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর কথা বলছেন আপনি, এখন তো আসলে কোনো জায়গায় আপনি যখন একটা ভ্যাটের রিটার্ন দেন তখন অনলাইন হয়ে গেছে। আপনি অ্যাকাউন্টিং ভ্যাট সফটওয়্যার নিতেই হবে, এবং ভ্যাট সফটওয়্যার নিতে গেলে আপনাকে কিন্তু এরকম কোন সফটওয়্যার নিতে হবে যেটি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ আছে, এবং যেখান থেকে চালান অটোমেটেড হয়, এবং সফটওয়্যারটা আছে। এবং আপনাকে একটা তথ্য দেই, সেটি হচ্ছে এনবিআর নিজে কিন্তু এসিপির মতো একটা রোভার সফটওয়্যার তাদের অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করেছে। এটি একটা বড় প্রজেক্ট ছিল বেশ কয়েক বছর আগে। তার মানে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর, এই অর্গানাইজেশন দুটি এবং আরো অনেক এরকম অর্গানাইজেশন যারা এসিপি ইউজ করছে। আমি আপনাকে আরেকটা ছোট্ট তথ্য দিই, আইপিএল বন্ধ হয়ে গেল, আইপিএল এর কেকেআর অথবা জার্মান ফুটবল টিম তারা এসিপি ইউজ করছে, একই সফটওয়্যার, বিকজ ডেটা অ্যানালিস্ট তাদের কাজে লাগে, অ্যানালাইসিস করে, তাদের বিভিন্ন ধরনের তথ্য প্রয়োজন হয়। সো এই ধরনের সফটওয়্যার যে শুধুমাত্র লিমিটেড টু বিজনেস সফটওয়্যার অর অ্যাকাউন্টিং সফটওয়্যার ইজ নট, ইজ এ হিউজ অপরচুনিটি। আপনি যখন এখানে জানতে পারবেন, সিম্পল আপনি জার্মান ফুটবল টিম তারা বারবার করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তাদের এই চ্যাম্পিয়নশিপের ভিতরে কিন্তু নট অনলি যে তাদের
যে প্লেয়ারদের যে দক্ষতা, এর সঙ্গে সঙ্গে যত রকম টেকনিক্যাল অ্যানালাইসিস অন্য টিমের খেলোয়াড়দের স্ট্রেংথ উইকনেস এবং তাদের এটাই অ্যানালাইসিস এসিবির মাধ্যমে করেছে, তেমনি ভাবে আমরা তো বলেছি যে বিভিন্ন ভাবেই এইটা ইউজ করা হয়। সো এই জিনিসটা আপনি যেটা বলছিলেন যে এনবিআর নিজে যখন এই ধরনের সফটওয়্যার ইউজ করে তখন আর বলার প্রয়োজন হয় না যে টেকনোলজির ব্যাপারে গভর্নমেন্ট এবং স্পেশালি আমাদের কারেন্ট গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট কিন্তু মানে হিউজলি ফোকাসড অন দ্য আইটি সেক্টর, এবং আইটি সেক্টরে আপনার বিজনেস যদি করতে হয় বিজনেস অটোমেশন ছাড়া আসলে আপনি আগাতে পারবেন না। বিকজ আপনারা জানেন যে ইজ অফ ডুইং বিজনেস বলে গ্লোবালি একটা ইন্ডেক্স আছে, সেখানে হচ্ছে যখন ফরেন ইনভেস্টর আসে তখন বোঝার চেষ্টা করে যে বাংলাদেশের ইকোনমির আপনার বিজনেস স্টার্ট করতে কত ইজি হয়। সেখানে কিন্তু এই টেকনোলজি ওরিয়েন্টেশন, এই ধরনের গভর্নমেন্টের যে ওয়ান স্টপ সার্ভিস, এই জিনিসগুলো হচ্ছে আপনার হয়। আজকে আমরা অ্যাকাউন্টিং প্রফেশনে আমরা দেখি এনবিআর এর সঙ্গে আমরা আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম করেছি, তার মানে এখন একটা অডিট ফার্মের অডিট রিপোর্ট থেকে এনবিআর চেক করতে পারে অডিট রিপোর্টটা ভুয়া নাকি অরিজিনাল। এনবিআর দেখতে পারে, আরজেসি দেখতে পারে, এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল দেখতে পারে, ইন ফিউচার বাংলাদেশ ব্যাংকও দেখতে পারবে। সব জায়গায় অটোমেশন অটোমেশন অটোমেশন। সো এখানে আর কোনো সুযোগ নাই যে আপনি এখান থেকে অটোমেশনের বাইরে থেকে আপনি ক্যারিয়ার একটা লম্বা সময় নিয়ে যাবেন, এটি আসলে নিয়ার টু ইম্পসিবল। সো অবভিয়াসলি ইউ আর রাইট যে এনবিআর অবভিয়াসলি এটাকে এনকারেজ করে, এবং সফটওয়্যার গুলো তো অবভিয়াসলি আপনার বিশেষ করে এনবিআর এর মূল ফোকাস যেখানে ভ্যাট কালেকশন, ভ্যালুরের ট্যাক্স, সেখানে কিন্তু এই সফটওয়্যার ছাড়া এখন ম্যানুয়াল সিস্টেম নাই, কারণ এনবিআর নিজেই হচ্ছে অনলাইন প্রজেক্ট নিয়ে এবং ভ্যাট সিস্টেমটাকে অটোমেশন করে ফেলছে। জি, থ্যাংক ইউ স্যার, চমৎকার করে বলার জন্য। আমি পাশাপাশি কিছু কোশ্চেন আসছে, একটু যদি কাইন্ডলি কোশ্চেন গুলা নিতেন। স্টুডেন্টরা কিছু কোশ্চেন করছে, আপনারা একটু পড়বেন, আমি তো আসলে স্ক্রিনে সব দেখা যায় না। আপনাদের কি অন্য কোশ্চেনগুলো আছে যদি একটা যদি বলতেন। মহজুল ভাই একটু কাইন্ডলি। হ্যাঁ জি, আমি কোশ্চেন গুলো দেখতেছি। এই ফাঁকে আমি আরেকটা প্রশ্ন করে নেই, দেন আমি তারপরে প্রশ্ন যেগুলো এসেছে আমাদের ভিউয়ারদের মাঝখান থেকে সেগুলো আমরা হয়তো কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমাদের যারা গভর্নমেন্ট জবেও যারা এন্ট্রি করতে চায়, সেক্ষেত্রে বিভিন্ন যে সরকারি যে ব্যাংক রয়েছে সেক্ষেত্রেও কি এই ধরনের কোনো সফটওয়্যার ইউজ করে কিনা, বা আইসিপি বা টালি বা এই কুইক বুকস এই টাইপের কোনো সফটওয়্যার গুলো ইউজ করে কিনা, সেক্ষেত্রে যারা এই কোর্স গুলো করবে স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড, তাদের সেই জব প্রবেশ করার ক্ষেত্রে বা জবে জয়েন করার পরও তাদের বিষয়টা আরো অনেক সহজ হয়ে উঠবে কিনা। থ্যাংক ইউ। সেটি হচ্ছে ব্যাংক অথবা স্পেশালি ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আমরা জানি যে আমাদের দেশে শিডিউল ব্যাংকের সংখ্যা অ্যারাউন্ড 60, এবং এর বাইরে আরো কিছু লিয়াজো ব্রাঞ্চ ওপেনের মাধ্যমে কিছু এমএনসি ব্যাংক আছে, লাইক এসএসবিসি, এসসিবি, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন, এরকম আরো 8-10টা ব্যাংক আছে। ব্যাংকে ঠিক এসিপি কম ইউজ করা হয়, বাট ওখানে সাধারণত ফিনাকল অথবা আপনার ওরাকল বেশি ইউজ করা হয়, বিকজ সার্ভিস ইন্ডাস্ট্রি আমরা এসিপি এগুলো একটু মোস্টলি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বেশি। বাট এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সফটওয়্যারের লজিক, সফটওয়্যার যেভাবে কাজ করে, আপনি যদি কেউ ওরাকল খুব ভালো জানে, খুব কুইকলি সে এসিপি শিখতে পারবে। যদি কেউ এসিপি জানে, ট্যালি তার কাছে মনে হবে খুবই ইজি, মানে দিস ইজ এ পিওর, মানে লাইক ওয়াটার। একটা সফটওয়্যারের উপর যখন আপনি কাজ করবেন, এই লজিকটা বুঝতে পারবেন। কারণ আমরা যেটা আপনারা জানেন, আপনার আইটি ফাংশনাল আপনারা জানেন, যখন আমি কম্পিউটারে এ লিখছি, এই এটি আমি কিন্তু ভিজুয়ালি আমার কিবোর্ডে দেখছি, বা আমি আমার আউটপুট ডিভাইস অর্থাৎ আমার কম্পিউটার স্ক্রিনে এ দেখছি, বাট এখানে কিন্তু দ্যার ইজ নো এ, দ্যাট ইজ হচ্ছে বলা হয় যে বাইনারি সিস্টেমে 0101। তার মানে যখন এ প্রেস করছি তখন কিন্তু ওখানে টেবিলের ভিতরে পড়ছে 0101 করে 65 নাম্বার আছে। সো যখন কোনো সফটওয়্যার ইউজ করেন তখন আপনি খালি এটার ইন্টারফেস, আপনার ফেসটা দেখেন, বাট এই ফেসের ভিতরে যে কাজ করে এটা লজিকটা, কারণ ডেটা এন্ট্রি যেহেতু রিপিটেড কাজ, এখন কিন্তু গ্লোবাল অনেক কোম্পানি, আপনারা জানেন এইসব সফটওয়্যার জানা লোকজন কিন্তু এখানে বাংলাদেশে অনেকেই আউটসোর্সিং কাজ করছে, বিপিও কাজ করছে। তারা যেটা করা হয়, ধরেন ইউএসএ তে যখন দিন শেষ হয় তখন আমাদের ওদের রাত, তখন আমাদের দিন শুরু হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে তাদের ভাউচার গুলো ওগুলো স্ক্যান করে চলে আসে, আমাদের এখানে ডেটা এন্ট্রি হয়, আবার চলে যায়। সো এখনকার সময় এইটা ডেটা এন্ট্রির কাজটা আউটসোর্সিং হচ্ছে কম্পারেটিভলি লো কস্টে, এবং অনেক সময় অটোমেশন হয়ে রোবোটিক্স এই কাজগুলো হচ্ছে। কিন্তু এই সফটওয়্যার লজিক গুলো ভিতরে কিভাবে কাজ করছে, ব্যাক অফ দা মানে আর্কিটেকচার কি সফটওয়্যার, এটা যদি আপনি জানতে পারেন, সেটি এসিপি হোক, ওরাকল হোক, সান সিস্টেম হোক, জেডি অ্যাডওয়ার্ড হোক, আরো যে কোনো সফটওয়্যার, ইভেন কুইক বুক বা জেরো হোক, এর কমন কিন্তু একটা জিনিস আছে, সেটি হচ্ছে ইন্টিগ্রেটেড একটা
এবং এটার বেসিক ভিতরে কিন্তু যেমন আমি আপনাদের বেসিসের যে আইসিটি অ্যাওয়ার্ড হয় ওখানে আমি জাজ হিসেবে গতবার তো যেতে পারিনি, ঢাকার বাইরে ছিলাম, দেশের বাইরে ছিলাম, এর আগে দুটোতে অ্যাকাউন্টিং যে সেকশনটা ওটার জাজ হিসেবে কাজ করেছি। তো আমি দেখেছি বাংলাদেশে অনেক এন্টারপ্রেনিয়াররা কিন্তু এই ধরনের রোবট সফটওয়্যার নিয়ে কাজ করছে, এবং আপনারা জানেন যে আপনারা এটা অ্যাওয়ার্ড দেন এবং এপিকটায় চলে যায় এখান থেকে যাওয়া হয়। সো এই যে অ্যাপ্রোচটা, তার মানে যদি আপনি এসএপি তে খুব এক্সপার্ট হন, ইউ ক্যান ওয়ার্ক অন টু এস্টাবলিশ ইউর ওন সফটওয়্যার। আপনি কিন্তু যেমন আমরা আমাদের ডিসলিউশন থেকে আমরা আরেকটা সফটওয়্যার বানাচ্ছি, অ্যাকাউন্টিং সফটওয়্যার, বিজনেস সফটওয়্যার হিসেবে বিজনেস প্ল্যান ট্র্যাকার বিবিটি আছে। সো আপনি যখন কোনো একটা পার্টিকুলার বিষয় ইন্টারেস্ট গ্রো করবেন, এটার ব্যাক অফ মাইন্ডে আপনার চিন্তা থাকবে, আপনারা অ্যানালাইসিস করবেন। আর এখনকার নলেজ কিন্তু রেস্ট্রিক্টেড না, ইট ইজ ওপেন। আপনি ইউটিউবে যান, গুগলে যান, প্রচুর ইনফরমেশন আছে। ওয়ান্স ইউ হ্যাভ দ্য বেসিক ইনফরমেশন ফ্রম দিস ইনিশিয়েটিভ, আপনারা যেটা আমরা জয়েন্টলি ইনিশিয়েটিভ নিচ্ছি, এখান থেকে যদি কেউ ওরিয়েন্টেশনটা হয়ে যায়, যেমন বাংলাদেশে প্রবাবলি আপনারা এক সপ্তাহের ভিতর বইটা আসবে, বাংলাদেশে ফার্স্ট এবং একমাত্র টেকনোলজি স্পেশালি এসএপির উপরে আমাদের একটা বই আসছে। আমি এবং আপনাদের এখানে ওই দীপ্তিতে আরেকজন ট্রেনার, আমার কো ট্রেনার আশরাফুল এবং শামীম সাহেব, তিনজন মিলে আমরা একটা বই করছি। এখনকার সময় যদি কেউ ফোকাস থাকে যে লার্ন করতে চায় এবং ইন ডেপথ নলেজ নিতে চায়, তাহলে কিন্তু নলেজ ইজ নট রেস্ট্রিক্টেড। সো if he or she start this course to understand the basic thing, then যদি এটাকে ডিগ ডাউন করতে যায়, এটা দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিপ স্টিক লার্নিং। এরপরে সে এরপর থেকে কিন্তু প্রচুর এখান থেকে সে লার্নিং করে করে এক্সপার্ট লেভেলে যেতে পারবে। এবং গ্লোবালি অনেক প্রফেশনাল আপনার সার্টিফিকেশন আছে যেখান থেকে, যেমন এসিপির কিন্তু আপনার এখানে সার্টিফিকেশন এসিপি থেকে নেওয়া সম্ভব, এবং একজন এসিপি সার্টিফাইড লোকজনের স্যালারি গ্লোবাল স্ট্যান্ডার্ড করলে নট লেস দেন বাংলাদেশ টাকা 10 লাখ টাকা। সো যদি বেসিক লেভেলে আপনি এখানে এই ধরনের সফটওয়্যার শিখতে পারেন এবং এখান থেকে যদি সার্টিফিকেশনটা এসিপির কাছ থেকে করতে পারেন, তাহলে বাংলাদেশে তো অবভিয়াসলি আপনার হিউজ ডিমান্ড থাকবে। ইউএসএ এবং ইউরোপের যে কোনো জায়গায় আপনি অ্যাটলিস্ট বাংলাদেশি টাকা 10 থেকে 15 লাখ টাকা স্যালারি is no মানে is not what big deal for his or her. জি, থ্যাংক ইউ স্যার। আশা করি আমাদের যারা ভিউয়ার রয়েছেন বিষয়গুলো অনেক সুন্দরভাবেই জানার সুযোগ পাচ্ছেন। একজন প্রশ্ন করেছেন, বিজনেস অটোমেশন সফটওয়্যার মিনস ওরাকল, টালি, এসএপি, হুইচ সফটওয়্যার উইল লার্ন স্যার? অর্থাৎ উনি সাজেশন চাচ্ছেন যে আসলে অনেকগুলো সফটওয়্যারের মধ্যে কোনটা কিভাবে শুরু করলে বা কোনটা শিখলে কি ধরনের হয়তো তার জন্য বেটার হবে, এই বিষয়ে একটা জানার জন্য কোয়ারিজ করেছেন একজন। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। সেটি হচ্ছে যে যদি কেউ যদি স্পেশালি ব্যাংকে কাজ করতে চায় বা ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে, ব্যাংক এবং নন ব্যাংকিং এ, তাদের জন্য ওরাকলটা ইজ বেটার, বিকজ ওরাকলে ফিনাকল এবং ওরাকল একই লজিকে কাজ করে, একই ধরনের ডেটাবেস তারা ইউজ করে। তো আর্কিটেকচারাল ইয়েটাও অনেকটা একই রকম। অ্যাপার্ট ফ্রম দিস, যদি যে কোনো ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে এসিপি ইউজ করে, প্রচুর সার্ভিস ইন্ডাস্ট্রি এসিপি ইউজ করে আমরা জানি। তারপরেও আমি বলবো অ্যাপার্ট ফ্রম দিস, স্পেশালি দিস সেক্টর, মানে ধরেন 50-60টা ব্যাংকের বাইরে ম্যানুফ্যাকচারিং এ এবং আপনার আদার সার্ভিস ইন্ডাস্ট্রি যারা কাজ করবেন তাদের জন্য নাম্বার ওয়ান পটেনশিয়াল ফর দ্য এসিপি। এবং ট্যালি এটা হচ্ছে প্রাইমারি লেভেল, ট্যালি একটা কমন সফটওয়্যার, মানে অলমোস্ট সবাই ইউজ করে। সো এটা কিন্তু হিউজ, ধরেন এই ট্যালি সফটওয়্যার করলে আপনি 30,000 টাকা, একদম ফ্রেশার 20-30-25,000 টাকার একটা জব যে কোনো জায়গায় সে ইজিলি পেয়ে যাবে। বাট ওয়ান্স সেটা জানলো, এটা তাকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য এসিপি বেটার। যখন সে এসিপি জানবে তখন তার ওই যে বললাম যে স্টার্ট আপ স্যালারি মোর দেন 50K। সো এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যে সে কোন অর্গানাইজেশনে, যেমন বাংলাদেশে যেটি বললাম যে 1 লাখ কোম্পানির ভিতরে হয়তো 30-40 হাজার কোম্পানি ট্যালি এবং এই ধরনের সফটওয়্যার ইউজ করে, আর এসিপি ইউজ করে ধরেন এখনকার 200। বাট হিউজলি, কারণ লার্জ অর্গানাইজেশন কিন্তু আর ট্যালি বা এই ধরনের সফটওয়্যার তাকে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট করছে না। দিস ইজ নট এ পিওর ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং অর বিজনেস সফটওয়্যার, বাট সফটওয়্যার লাইক এসএপি, ওরাকল এটা কিন্তু অনেক বেশি ইন্টিগ্রেটেড। সো যারা বড় করছে, স্কেল আপ হচ্ছে অর্গানাইজেশনগুলো, তারা কিন্তু আস্তে আস্তে শিফটিং করছে। আজ থেকে 15 বছর আগে অনেক কোম্পানি ট্যালি বা এই ধরনের সফটওয়্যার ইউজ করতো, বাট তারা কিন্তু আপনারা দেখছেন প্রতি বছরই বেশ কিছু লার্জ কোম্পানি, আপনি এখন যদি উই ক্যান নেম ইট, যে আপনি যদি এখন বলেন স্কোয়ারের মতো গ্রুপ, ইনসেপ্টা, আপনার রহিম আফরোজের একটা ইউনিট ছিল, এসিআই, যদি এমএনসি নাম বলেন, লার্জ গ্লোবাল বাংলাদেশের সবগুলো কোম্পানি, স্পেশালি ফার্মা, এভেন্টিস, নোভার্টিস, রোশ, জিএসকে ছিল, এই সব জায়গায় কিন্তু এসিপির মতো সফটওয়্যার ইউজ করে। তো আপনি বুঝতে পারছেন যে আপনার ক্যারিয়ারে যদি আপনি খুব পিকে যেতে চান, আপনি যদি ক্যারিয়ারে রিয়েলি চান যে খুব বেশি ভালো কাজ করতে, তাহলে ট্যালির মতো সফটওয়্যার দিয়ে শুরু করতে হবে আপনাকে, এটা টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকাউন্টিং সফটওয়্যার, এআইএস, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম সম্পর্কে জানার জন্য। অবভিয়াসলি এই লার্নিং থামানো যাবে না, আপনি এসিপি বা এই ধরনের সফটওয়্যারের
ব্যাপারে আরো অ্যাডভান্স লেভেলে আপনাকে যেতে হবে। সো ইউ ক্যান স্টার্ট উইথ দ্য উইথ রেসপন্স টু স্পেসিফিক কোশ্চেন, ইউ ক্যান স্টার্ট উইথ ট্যালি ফার্স্ট, দেন এটা তো খুব ইজি, আপনারা জানেন যে এটা খুব সব অর্গানাইজেশন ইউজ করে এবং এটাকে সফটওয়্যারটার দামও অত বেশি না। জাস্ট যদি কম্পেয়ার করি, একটা ট্যালি সফটওয়্যার যদি মাল্টি ইউজার নিতে হয় তাহলে এখন হয়তো আমি ইমপ্লিমেন্টেশন সহ 5-6 লাখ টাকা লাগবে, হোয়ারাস যদি এসএপি যদি একজন 100 ইউজারের একটা সফটওয়্যার একটা অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করতে যায় তার থেকে 5 থেকে 6 এবং 10 কোটি টাকা পর্যন্ত লাগে উইথ দ্য সার্ভার এন্ড ইয়ে। সো একটা অর্গানাইজেশন যখন তাদের সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যারে 10 কোটি টাকা খরচ করতে চায়, তারা কত ইম্পর্টেন্স দিচ্ছে এবং তাদের এই হিউম্যান রিসোর্স যারা এই সফটওয়্যারটা জানে তাদেরকে কত ভ্যালু দেওয়া বোঝাই যায়। বিকজ যখন সফটওয়্যারে ইনভেস্ট করে ফেলছে এত টাকা, তখন অবভিয়াসলি এই সফটওয়্যার চালানোর মতো কম্পিটেন্ট লোকবলের প্রয়োজন আছে এবং সেটির কস্টলি কত হতে পারে এটা বোঝা যায়। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন অনিক শাহ। আশা করি আমাদের যিনি দর্শক ভিউয়ার যিনি প্রশ্ন করেছেন, আশা করি আমাদের আলোচকের কাছ থেকে, আমাদের যিনি অতিথি রয়েছেন ওনার কাছ থেকে খুব সুন্দর একটি উত্তর পেয়েছেন। আর এখানে আমাদের যে মোয়াজ্জেম স্যার আছেন, আপনি চাইলে আপনার যদি কোনো কিছু বলার থাকে সেটি আপনি বলতে পারেন। আমি লাস্ট আর একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে এখানে অনেকগুলো কোর্স মূলত আছে, টালি আছে, এসসিপি আছে, কুইক বুকস আছে, জিরো আছে। তো এর মধ্যে কিছু কোর্স হয়তো ওয়েব বেসড, কিছু সফটওয়্যার আছে ওয়েব বেসড, যেমন কুইক বুকস তো ওয়েব বেসড অনেক কিছু মেনটেন করা হয়। সেক্ষেত্রে ফ্রিল্যান্সার হিসাবে এজ এ কেউ যদি মনে করে যে আমি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে আমার কেরিয়ার করতে চাই, এই ধরনের স্কিল ডেভেলপ করার পরে এই সফটওয়্যার গুলো সম্পর্কে জানার পর, সেক্ষেত্রে কেমন অপরচুনিটি রয়েছে বা সেক্ষেত্রে তারা কতটুকু মানে পারবে? মজিম ভাই আমার মনে হয় কথা বলতে পারেন, আপনি আনমিউট করে আমি পরে সাপ্লিমেন্ট করব অথবা। ধন্যবাদ। আসলে শফিকুল আলম ভাই এভরিথিং সবকিছু তুলে এনেছে। আমাদের যে কোর্সগুলি আছে টালি, এসিপি, কুইক বুক এবং জিরো, যেগুলি সম্পর্কে আমরা আজকে আলোচনায় বসেছি, এটা নিয়ে এভরিথিং মোটামুটি শফিকুল আলম ভাই অলমোস্ট ক্লিয়ার করে ফেলেছে এবং আমার মনে হয় আর কারোর ভিতরে কোনো রকম কনফিউশন থাকার কথা না। আসলে আমাদের দীপ্তি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট 15 বছর ধরে আমরা এই আইটি ফিল্ডে কাজ করে আসছি এবং বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করে আসছি। তো আমরা আসলে যুগের চাহিদাকে সবসময় বেশি প্রায়োরিটি দিয়ে আসছি। সেই ক্ষেত্রে টালি বা এই ধরনের যে সফটওয়্যারগুলি আছে এগুলি নিয়ে আমাদের বেশ কিছু কোয়েরি ছিল সবসময়, বিশেষ করে যারা অ্যাকাউন্টস এবং ফিনান্স থেকে যারা পাস করেছে বা পড়াশোনা শেষ করেছে তাদেরই অনেক বেশি কোয়েরি থাকতো যে আমরা এটা কোথায় শিখবো, কোন জায়গায় শিখবো। এবং এইটা আসলে আমরাও চিন্তা করেছিলাম যে ইতিমধ্যে যে আমরাও এটা শুরু করব। তো সেই ক্ষেত্রে শফিকুল আলম ভাই উনি আমাদের সাথে একসাথ হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা তাদের থ্রুতে আমরা এই কোর্সটা অলরেডি শুরু করছি বা করব এবং অলরেডি বিআইটিএম এর সাথেও আমরা আছি এবং বিআইটিএম এর সাথে কোঅপারেশনের মাধ্যমে আমরা এই কোর্সটা শুরু করতে যাচ্ছি। এবং আশা করি এতদিনের যে একটা চাহিদা ছিল, স্টুডেন্টদের ভিতরে একটা স্বপ্ন ছিল যে এটা কবে শিখবো, কোথায় শিখবো, তো আশা করি এইবার তারা একটা স্পেসিফিক দিক নির্দেশনা পেয়ে গেছে যে সেটা বিআইটিএম থেকেও আমরা শিখতে পারছি। এবং আমার বিআইটিএম এবং দীপ্তির কোলাবোরেশনে আমরা কোর্সটা খুব শীঘ্রই শুরু করব এবং আমাদের অলরেডি এটার ভর্তি শুরু হয়ে গেছে, আমরা ভর্তিও প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ভর্তি আমরা নিচ্ছি। তো আশা করি, আমার মনে হয় এইবার আমাদের যে স্টুডেন্ট যারা ছিল, বিশেষ করে যারা বেরিয়ে এসেছে অ্যাকাউন্টস ফিনান্স থেকে পাশ করেছে এবং তাদের যে একটা চাহিদা, বিশাল একটা চাহিদা এই ফিল্ডে ছিল, এই চাহিদা আশা করি এবার পূরণ হবে ইনশাল্লাহ। তো আমার মনে হয় মুফাজ্জল ভাই আর শারমিন আপু আছে এখানে, তো তারাও আমাদের সাথে এখানে কাজ করছে, আমরা সবাই একসাথে কাজ করছি। আশা করি যে আমরা কোর্সটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো সবার সামনে এবং প্রশিক্ষণার্থী অনেক বেশি উপকৃত হবে আমাদের কোর্সটা করে। তো ঠিক আছে, আমি তাই এই পর্যন্তই বলছি। তো শফিকুল আলম ভাইয়ের কাছে আর যদি কোনো কোশ্চেন থাকে আমার মনে হয় মুফাজ্জল ভাই করতে পারেন, তারপর আমরা শেষ করতে পারি। আমি সর্বশেষ যে প্রশ্নটা করেছি যে অর্থাৎ মূলত যারা ফ্রেশার তাদের জন্য তো অবশ্যই নিঃসন্দেহে অনেক তথ্যবহুল খুব সুন্দর একটি আলোচনা অলরেডি করেছেন আমাদের যিনি গেস্ট রয়েছেন শফিকুল স্যার। পাশাপাশি যেটা হচ্ছে যে যারা অলরেডি কেরিয়ারে আছেন অর্থাৎ বিভিন্ন এই জবে রয়েছেন তাদের আরো ইমপ্রুভমেন্টের জন্য, অর্থাৎ তার জবে অথবা যেই কাজ করতেছে সেখানে তার আরো সুদৃঢ় অবস্থান তৈরি করার ক্ষেত্রে নিশ্চয়ই আমার মনে হয় এই কোর্সগুলো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর পাশাপাশি যে প্রশ্নটা করেছিলাম যে
ফ্রিল্যান্সার হিসেবে যদি অনলাইন বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে সেগুলোতে কাজের কেমন চাহিদা রয়েছে এবং কাজের কেমন সুযোগ রয়েছে? আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল এর সাথে, এটা হচ্ছে নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের যদি কেউ থাকে তারা কি কোর্সটা করতে পারবে কিনা? জি জি স্যার। ফার্স্ট অফ অল একটা একটা করে বলি, যদি যেটা আউটসোর্সিং এর কথা আসছে, আমাদের এই দীপ্তির সঙ্গে বিশ্লেষণ যে কোর্সটা অলরেডি আমরা কয়েকটা ব্যাচ হয়ে গেছে আপনাদের, এখন তো আমরা নতুন করে বিআইটিএম এর সঙ্গে জয়েন্টলি কাজটা করব। তো সেখানে কুইক বুকের যে ট্রেনার, হি ইজ অলসো এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। উনি যখন স্টুডেন্ট ছিল, আমার স্টুডেন্ট আইসিএম, আমি তো দীর্ঘদিন পড়াই, তো আমার সাথে সে কাজ করে এখন বিশ্লেষণে। তো সে আউটসোর্সিং করে আজ থেকে 5 বছর আগে পার মান্থ 3 লাখ টাকা ইনকাম করতো শুধুমাত্র এই দুইটা সফটওয়্যারে, বিশেষ করে কুইক বুকে ফ্রিল্যান্সিং। সো এই যে সার্ভিস গুলো, এটার হিউজ অপরচুনিটি, স্পেশালি যদি আউটসোর্সিং এর কথা বলেন, সেটি হচ্ছে যে জেরো এবং কুইক বুক। আর এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এবং এসিপি জানা থাকলে যেটা হবে, এসিপি তো আরো অ্যাডভান্স লেভেলের নলেজ, এবং এটা তো বললামই, যদি কেউ বাইরে, ধরেন বাংলাদেশ থেকে বাইরে যে যায়, ইমিগ্রেশন করে যায়, অনেকে ফার্দার থাকার জন্য যেতে চায়, তখন কিন্তু যে বুঝতে পারে যে গ্লোবালি কিন্তু আর এই সফটওয়্যার না জানা থাকে, স্পেশালি রেগুলেটেড প্রফেশন লাইক অ্যাকাউন্টিং এন্ড আদার প্রফেশন, এখানে কিন্তু এটা খুবই, কারণ আমরা বাংলাদেশ থেকে যারা যায়, তারা যে হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি সেলার হয়, অথবা সেলস এ কাজ করে, অথবা রিটেইল শপে কাজ করে, তাদের স্যালারি লেভেল, আর যিনি হচ্ছে বাংলাদেশের থেকে এসএপি বা এই ধরনের জেরো বা কুইক বুক কাজ জানে এবং তার বেসিক একাডেমিক ব্যাকগ্রাউন্ড সাপোর্ট করে, তারা, আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, তাদের জবের স্টার্টিং স্যালারি হয় ইন কানাডা, স্পেশালি আমাদের দেশ থেকে কানাডার প্রচুর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং যারা অ্যাকাউন্টিং প্রফেশন কাজ করে তারা যায়, তাদের স্যালারি অ্যাটলিস্ট থ্রাইস হয়। এবং এই কারণেই কিন্তু আমাদের দেশে যারা এই ধরনের সফটওয়্যার উপরে যারা একটু ভালো নলেজ রাখে, তারা কিন্তু স্পেশালি কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়াতে প্রচুর মাইগ্রেটেড হয়। এবং অবভিয়াসলি জার্মান, যেখানে জার্মান বেস সফটওয়্যার, এটা জার্মান পৃথিবীর নাম্বার 1 অ্যাকাউন্টিং ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যার হচ্ছে এসএপি। এটি হচ্ছে যে বললাম। সেকেন্ড হচ্ছে যে আপনি আরেকটা কোশ্চেন করছেন যে যারা ফ্রেশারদের জন্য কথা বললাম, কিন্তু যেসব অর্গানাইজেশন প্রতি বছর 10টা করে কোম্পানি যারা এসিপি ইমপ্লিমেন্ট করছে, যারা কুইক বুক বা জেরোতে কাজ করছেন, তো তাদের অর্গানাইজেশন হয়তো তারা হয়তো এর আগে ট্যালি জানতেন, অথবা আরেকটা সফটওয়্যার টয় বা অন্য কোনো সফটওয়্যার জানতেন। যখন ইমপ্লিমেন্ট হচ্ছে এসএপি, তখন তাদেরকে ওই লোকগুলো যদি জানা থাকে, তাহলে তাদের ইজি হয়, আদারওয়াইজ বাইরের থেকে লোক আনতে হয়। সো মোট কথা হচ্ছে যে একটা অর্গানাইজেশন যখন নতুন করে আবার এই সফটওয়্যারে মাইগ্রেট করছে লিগাসি সিস্টেম থেকে নতুন সিস্টেমে, তখন কিন্তু তাদের লোকগুলো যদি অ্যাডভান্স এই সফটওয়্যারটা সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে তাদের কতটা লাইফ ইজি হবে এটা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে সঙ্গে মিস শারমিন, উনি একটা কোশ্চেন করেছিলেন, আমি সরি লাস্ট কোশ্চেনটা আমি মনে মিস করেছি, আপনার একটু যদি রিপিট করতেন। আপনার একটা কোশ্চেন ছিল, আমি আমার কোশ্চেনটা ছিল নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড যদি কেউ থাকে তারা কি কোর্সটা করতে পারবে কিনা? এক্স্যাক্টলি। তো দেখেন, এখন কিন্তু ধরেন আইটি ব্যাকগ্রাউন্ডে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আপনি একজন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে, বাট আপনি যদি আইটি একটু ওরিয়েন্টেড থাকে, আইটি জানেন, তাহলে একজন অ্যাকাউন্টেন্ট যিনি আইটি সম্পর্কে প্রপারলি টেকসেবি না, খুব একটা জানেন না, আর যিনি আইটির ব্যাপারে একটা প্রপার নলেজ আছে এবং তার আগ্রহ আছে, তাদের ভিতরে কিন্তু জবের পাওয়ার ক্ষেত্রে তাদের ক্যারিয়ার, তাদের স্যালারি উইল বি মানে গালফ অফ ডিফারেন্স। তেমনি ভাবে অন্য যে কোনো, সেটা হইতে পারে উনি ম্যানেজমেন্টে পড়েছেন, উনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কোনো সাবজেক্ট থেকে পড়ে আসছেন, অথবা উনি, কিন্তু অ্যাকাউন্টিং এমন একটা সিস্টেম, আমি বিং এ চার্টার অ্যাকাউন্টেন্ট এবং আমি দীর্ঘদিন ধরে অ্যাকাউন্টিং পড়াই, আমার অ্যাকাউন্টিং এর উপরে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বাংলাদেশে একমাত্র আমার বই আছে, আইএফআরএস এর বই আছে। সো আমি একটা জিনিস বলতে চাই, অ্যাকাউন্টিং ইজ এ সাচ এ প্রফেশন যে আজকে চার্টার অ্যাকাউন্টেন্সি ইজ এ হাইলি রেগুলেটেড এবং অত্যন্ত ডিমান্ডিং প্রফেশন, নট অনলি ইন বাংলাদেশ, গ্লোবালি। বাট আমরা দেখি যে বুয়েট ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছেন, তারা কিন্তু ভালো করছেন। কেন ভালো করছেন? বিকজ ইট ইজ নট এ রকেট সায়েন্স। আপনি যদি স্পেশালি অ্যাকাউন্টিংটা অ্যাজ এ প্রফেশন, একজন ডক্টর আপনি খেয়াল করবেন, তারা টেকনোলজির টার্মে বলে। আপনার সামনে যখন ডক্টর কথা বলে, একজন ডক্টর কিন্তু তার বৈজ্ঞানিক ভাষা বলে। আমরা যখন আমি সায়েন্সে ছিলাম ইন্টারমিডিয়েট পর্যন্ত, আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই, প্রত্যেকটা জীবের কিন্তু একটা বৈজ্ঞানিক নাম থাকে, এটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, যেমন ধরেন আমরা গরুকে আমরা গরু বলছি, কাউ, বাট সায়েন্সের ভাষা বলে বস ইন্ডিগাস। এরকম থাকে।
তো ডাক্তাররা কিন্তু খুব টার্মিনালি ইউজ করে, বাট অ্যাকাউন্টিং এমন একটা প্রফেশন, এটাকে বলা হয় যে এটার ইউজার কারা। আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, আজকে একটা লিস্টেড কোম্পানির কয়েক লক্ষ শেয়ার হোল্ডার আছে, আমি যখন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি সেটি কিন্তু ইজিলি আন্ডারস্ট্যান্ড না করতে পারলে উনি ইনভেস্ট করবে কিভাবে। সো অ্যাকাউন্টিং প্রফেশন ইজ এ প্রফেশন যেখানে আপনি এমন ভাবে রেগুলেট করা যে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি আদার প্রফেশন, আপনি সাপ্লাই চেইন প্রফেশনাল, আপনি এইচআর প্রফেশনাল, আপনি তখন যদি আপনি ফোকাস করেন ইট ইজ ইজি। বিকজ এমন না হয়তো উনি এখন চার্টার অ্যাকাউন্টেন্ট হবেন না, বাট উনি যদি এই সফটওয়্যার জানেন তাহলে ওনার যেমনি হবে। আর স্পেশালি একজন সেলস এর লোক, আমি গ্লোবাল একটা রিসার্চ শেয়ার করি যে গ্লোবাল সিওরা আসে, একটা রিসার্চে আসছে 43% অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে গ্লোবালি এখন, এবং স্পেশালি ফরচুন 500 কোম্পানির সিওরা। আপনি দেখেন এই যে সুন্দর পিচার যারা আছে গুগলের সিও, এরা সবাই কিন্তু ইজ অ্যাকাউন্টেন্ট ফার্স্ট অফ অল। এবং আরেকটা তথ্য হচ্ছে যে যখন অ্যাকাউন্টিং টপ লাইন এবং বটম লাইন সম্পর্কে আইডিয়া থাকে তখন কিন্তু সে বিজনেসে সাকসেসফুল হয়। সো যারা অ্যাকাউন্টেন্ট না, নন অ্যাকাউন্টেন্ট, তারা যদি এই ধরনের সফটওয়্যার শেখার ব্যাপারে আগ্রহ গ্রো করে, বেসিক লেভেলে অ্যাকাউন্টিং আইটি, এটা কিন্তু ইভেন আপনি গুগলে সার্চ করে, আমার ইউটিউব চ্যানেলে আপনি কয়েক শত বেসিক অ্যাকাউন্টিং এর ভিডিও পাবেন এবং ক্লাস পাবেন। সো নলেজ ইজ নট রেস্ট্রিক্টেড, একদম ওপেন আছে। সো ইজিলি উনি কিন্তু একটু কিন্তু সফটওয়্যার সঙ্গে সঙ্গে বেসিক অ্যাকাউন্টিং জেনে ওনার প্রফেশনের ক্যারিয়ারও চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্টিং প্রফেশন আসতে পারবেন। সো ইট ইজ এনকারেজড। এবং অনেক ক্ষেত্রে হয় এই ধরনের ডাইভার্সিফাইড নলেজ, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যখন অ্যাকাউন্টিং বা বিজনেস সফটওয়্যার উপরে নলেজ নেন তখন কিন্তু তার লাইফটা একটু ডাইভার্সিফাইড হয়, ক্যারিয়ারের ক্ষেত্রে উনি একটু কিন্তু ডাইভার্স করতে পারেন এবং ইন্টারেস্টিং হয় অনেক ক্ষেত্রে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার। আশা করি আমাদের যারা ভিউয়ার রয়েছেন অনেকগুলো বিষয়ের আমরা অবতারণা করেছি এবং খুব চমৎকার উত্তর আমরা পেয়েছি, এবং আশা করি যারা ভিউয়ার রয়েছেন তারা বেশ উপকৃত হয়েছেন। আমরা দীর্ঘ সময় ধরে আমাদের এই লাইভ সেশনটি আমরা করতেছি, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। শারমিন আপু, আপনার যদি শেষ মুহূর্তে কিছু বলার থাকে তাহলে আপনি চাইলে বলতে পারেন, এরপরে আমরা সমাপ্তির দিকে চলে যাব। আচ্ছা, এই ফাঁকে আমি একটু বলি, শফিকুল আলম ভাই যেটা বললো, আমি এই ইদানিং আমরা তো এই ট্রেনিং এ কাজ করে আসছি দীপ্তি 15 বছর ধরে। সবচেয়ে মজার যে বিষয়টা, এখন আমাদের এখানে যারা ট্রেনিং করতে এসেছে সবাই কিন্তু আইটি ব্যাকগ্রাউন্ড কেউই না, ম্যাক্সিমামই কিন্তু আসলে নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে আইটি ব্যাকগ্রাউন্ডে মানে বিশাল একটা ফিল্ড তৈরি করে ফেলেছে। এবং তাদের রাইট, হ্যাঁ, শফিকুল আলম যে ভাই যেটা বললো আমি সেটার সাথে আসলে তাল রেখে বলছি। তো এখন দেখছি যে বিষয়টা, যে বাংলা হয়তো পড়ে এসেছে, বাংলা অনার্স করা, বাংলায় মাস্টার্স করা, বাট সে এসে করেছে কি আমাদের এখানে হয়তো আইটির উপর কোনো একটা কোর্স করেছে এবং তার ফিল্ডটাকে ডাইভার্ট করেছে ওইদিকে, জব সেক্টরের দিকে ডাইভার্ট করেছে, এবং সে অনেক বেশি মানে সে প্রফেশনাল লাইফে যেমন সেই করেছে, এক্সপান্ড করছে নিজেকে, এবং একই সাথে সে আর্নিং সোর্সও তার অনেক বেড়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু এগুলি আসলে মানে প্রতিনিয়ত দেখছি এবং এগুলি আমরা শিখছি এদের থেকে, যে আসলে মানে মানুষ পারে না এমন কিছু নাই। সে যদি একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকেও আসে, সে যদি একটা সফটওয়্যার নিয়ে কাজ করে, সে অনেক হাই লেভেলে চলে যেতে পারে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ স্যার। জি, আপনি যথার্থই বলেছেন। আসলে মূলত হচ্ছে যে চেষ্টাটা যদি ভালো থাকে যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, এবং প্রপার স্কিলটা ডেভেলপ করতে পারলেই তার অপরচুনিটি এবং তার বিভিন্ন সেক্টরে প্রবেশ করার ক্ষেত্রে যে অবস্থানটা সেটি অনেক সহজ হয়ে উঠবে। জি, শারমিন আপু, আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। না, আসলে আমার আর কিছু এখানে বলার নেই। মুফাজ্জল ভাই, আপনি যদি কাইন্ডলি আমাদের কোর্স সম্পর্কে একটু বলতেন, যেহেতু আমাদের ড্যাফোডিল এবং ডিপি এবং বিআইটিএম এর সাথে আমাদের যে কোর্সটা আছে সেটা নিয়ে একটু যদি কথা বলতেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি যারা ভিউয়ার রয়েছেন, আমরা আশা করি আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য পেয়েছেন। আমি যেটি বলতে চাচ্ছি যে আমাদের বিআইটিএম এবং দীপ্তির যৌথ কোলাবোরেশনে আমরা অনেকগুলো কোর্স অফার করেছি। যে কোর্সগুলো আমাদের বিআইটিএম এর ওয়েবসাইটে বা দীপ্তির ওয়েবসাইটে গেলে আপনারা, বা ফেসবুক পেজে গেলেও আপনারা দেখতে পাবেন। যে কোর্সগুলো আমাদের আলোচক আজকে ছিলেন, ওনারও অনেকে রয়েছেন যারা এটাতে মেন্টর হিসাবে আছেন, ওনার সঙ্গে ওনারা অনেক পরিচিত, ওনার কোম্পানিরও অনেক বেশ ভালো দক্ষতা সম্পন্ন, অনেক অভিজ্ঞতা সম্পন্ন কিছু মেন্টর রয়েছেন যারা কোর্সগুলো কন্ট্যাক্ট করবেন। তো আপনারা চাইলে কোর্সের সিলেবাস আরো অন্যান্য যে আরো বিষয় রয়েছে, ক্লাস শিডিউল থেকে শুরু করে কোর্সের ফি
অন্যান্য বিষয়গুলো আমরা আমাদের বিআইটিএম এর ওয়েবসাইটে এবং ডিপির ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে দেখার পরে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করে রাখলে বিআইটিএম এর যারা প্রতিনিধি রয়েছেন অথবা ডিপি যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ফার্দার আরো যে বিষয়গুলো জানা রয়েছেন আপনারা কাইন্ডলি নিতে পারবেন। আশা করি আপনারা আপনাদের এইগুলো করার মাধ্যমে আপনার যদি প্রপার স্কিলটা ডেভেলপ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জব পাওয়ার ক্ষেত্রে অথবা যারা বর্তমানে জব সেক্টর রয়েছেন তাদেরও সেই সেক্টরে আরো ভালো অবস্থান তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করবে। একেবারে শেষ মুহূর্তে স্যার, শফিকুল স্যার, আপনি যদি আপনার সর্বশেষ যদি কোনো কিছু বলার থাকে, আপনি যদি সামারি কিছু করতে চান দেন আপনি বিদায় নিতে পারেন। আমাদের যারা ভিউয়ার রয়েছেন আপনার মূল্যবান কথা শুনেছেন এতক্ষণ যাবে। আসলে আমি একজন হার্ডকোর অ্যাকাউন্টেন্ট প্রফেশন হিসেবে কাজ করেছি, বাট অলওয়েজ আমি আমার স্পেশালি যে অপরচুনিটি যখন আসছে আমি খুবই কিন্তু ওই বাংলা একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই ঘুরাইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যখন মনে হয়েছে যে বিং এ অ্যাকাউন্টেন্ট কোর অ্যাকাউন্টিং নলেজ তো আপনার থাকতেই হবে, ইউ শুড বি এ মাস্টার অফ দ্যাট। সো বলা হয় যে 10,000 আওয়ার যদি কোনো একটা যে কোনো কাজের পিছনে আপনি সময় দেন তাহলে মাস্টার হবেন। সো আমরা যারা অনার্স মাস্টার্স বিবিএ এমবিএ করে এরপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি করেছি, ওয়ে মোর দেন 10,000 আওয়ার্স ইউজ করেছি ফর আওয়ার কোর কম্পিটেন্সি অ্যাকাউন্টিং। বাট মনে হয়েছে যে অ্যাকাউন্টিং প্রফেশনকে সাপোর্ট করবে আইটি, বিকজ অ্যাকাউন্টেন্ট তো একটা নির্দিষ্ট ছোট্ট একটা নতুন মেরুতে কাজ করে না, কোনো দ্বীপে কাজ করে না, এটাকে সবাইকে নিয়ে কাজ করতে হয়, বিজনেসের সাথে এখানে বিজনেস পার্টনারিং বলা হয়। তো সেই জায়গায় এসে টেকনোলজি উইল বি এ ভাইটাল রোল প্লেয়ার, একটা কি প্লেয়ার হবে। সেই জন্যই কিন্তু গত 15 বছর যাবত টেকনোলজির সাথে কিছু কাজ করেছি। সো এই কারণে এখনকার সময় আরেকটা ছোট্ট বইয়ের রেফারেন্স যেটাকে কম্পাউন্ড ইফেক্ট বলা হয়, মানে আপনি যে কোনো লার্নিং যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন, যদি অল্প অল্প করে প্রতিদিন করেন, তাহলে এটা আপনার কোর কম্পিটেন্সি হেল্প করে। সো যারা আজকে শুনছেন আমরা ইয়াং প্রফেশনাল, আমার রিকোয়েস্ট যে হচ্ছে যে টেকনোলজি ওরিয়েন্টেড হন, বিকজ সামনের পৃথিবী আপনারা জানেন যে এখন আর কোনোভাবেই আপনার টেকনোলজির বাইরে থাকবে না। আপনার টেকনোলজি দিয়েই কিন্তু বিজনেস পরিচালিত হবে। নট অনলি বিজনেস, আমাদের প্রত্যেক লাইফে টেকনোলজির যে ইম্প্যাক্ট এটি ম্যাসিভ লেভেলে এখন আসছে এবং এটা আরো বাড়বে। সেই জায়গায় এসে এই ধরনের সফট স্কিল, টেকনিক্যাল স্কিল এগুলো অ্যাচিভ করার জন্য কন্টিনিউয়াস রিডিং, কন্টিনিউয়াস এঙ্গেজমেন্ট, লার্নিং এবং ক্ষুধা থাকতে হবে, আপনার ভিতরে হাঙ্গার থাকতে হবে, এটা স্ট্রং বার্নিং ডিজায়ার থাকতে হবে টু মেক ইট সাকসেসফুল। সো এটাই আমার লাস্ট কথা থাকবে তরুণদের জন্য। থ্যাংক ইউ স্যার, আপনার অনেক চমৎকার এবং তথ্যবহুল সুন্দর আলোচনা করার জন্য। মনে হয় যে যারা ভিউয়ার রয়েছেন বা যারা দর্শক রয়েছেন তারা অনেক উপকৃত হয়েছেন এবং আপনি যে গুরুত্বপূর্ণ আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি যে একটু সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের যদি ফিউচারে ভবিষ্যতে আবারও কখনো এই ধরনের আমাদের যারা ভিউয়ার রয়েছে তাদের প্রয়োজন পড়ে লাইভ সেশন করার তাদের প্রয়োজনের জন্যই, তো সেক্ষেত্রে আপনাকে আমরা অতিথি হিসাবে আমাদের পাশে পাবো এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো আমাদের লাইভ সেশনটা শেষ করতে যাচ্ছি। এবং যারা ভিউয়ার যারা যেসব ভিউয়ার রয়েছেন যারা এতক্ষণ যাবত ধৈর্য সহকারে এই লাইভ সেশনটি দেখেছেন, প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের লাইভ সেশনটি শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।